আসসালামু আলাইকুম। আজকে আমি ব্লাউজের টেকিং নিয়ে দেখাবো। টেকিং এর কোনো নির্দিষ্ট মাপ হয় না, তাই টেকিং নিতে অনেকের অসুবিধা হয়ে থাকে। আমি এখানে সকলের সুবিধার জন্য সহজে টেকিং নেওয়ার নিয়ম দেখিয়ে দিচ্ছি। আশা করি এরপর সহজে সকলে টেকিং নিতে পারবেন। আমি এখানে ব্লাউজের বডির একটি অংশ নিয়ে নিয়েছি। প্রথমে কাঁধ থেকে এভাবে ফিতা ধরে 10 ইঞ্চি মাপ নিয়ে 10 ইঞ্চির জায়গায় একটি বিন্দু বা ক্রস চিহ্ন নিয়ে নিলাম। এখন এভাবে একটি দাগ দিয়ে নিচ্ছি। এভাবে ফিতাটি ধরলে ক্রস চিহ্ন পর্যন্ত মাপ 5 ইঞ্চি। এখন 2 ইঞ্চি বাদ রেখে আমি 3 ইঞ্চি পর্যন্ত দাগ দিলাম টেকিং এর জন্য। আমার এই 2 ইঞ্চি বাদ থাকলো। এখন আবার 2 ইঞ্চি বাদ রেখে 2 ইঞ্চি পর থেকে এভাবে একটি টেকিং এঁকে নিলাম। একইভাবে আমি 2 ইঞ্চি বাদ রেখে এরপর টেকিং এর জন্য একটি দাগ দিয়ে নিলাম। আবার আমি 2 ইঞ্চি বাদ রেখে 2 ইঞ্চি পর থেকে এভাবে দাগ দিয়ে একটি টেকিং নিয়ে নিলাম। আমি যে টেকিং এর জন্য দাগগুলো দিয়েছি সেগুলোর কোনো নির্দিষ্ট মাপ হয় না। অপর পিঠে টেকিং নেয়ার জন্য যে টেকিংগুলো নিয়েছি তা এভাবে ভাঁজ করলে অপর পিঠে ভাঁজের দাগ পড়বে। এভাবে ভাঁজ বরাবর আমি অপর পিঠের টেকিংগুলো এঁকে নেব। আমার অপর পিঠের টেকিং নেওয়া হয়ে গেল। এভাবে আপনারা সহজেই ব্লাউজের টেকিং নিতে পারবেন।